রেজালা করে দেখাচ্ছি। বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমি আজকে চিকেন রেজালা করে দেখাবো আপনাদের। আমি চিকেনগুলো একটু বড় বড় পিস নিয়েছি, একটু চাপের পিস নিয়েছি। এখানে আমাদের পেঁপে বাটা লাগছে, আমাদের পেঁয়াজ বাটা লাগছে, রসুন বাটা লাগছে, আমাদের ধনে গুঁড়ো লাগছে, একটু চিনি লাগছে, আর গোটা গরম মশলা, আর এখানে লাগছে হচ্ছে আমাদের গোলমরিচ, আর এখানে লাগছে হচ্ছে শুকনো লঙ্কা। এছাড়া আমাদের দই লাগছে, একটু দইয়ের ঘোল করে রাখতে হবে। আর আমাদের একটু লাগছে হচ্ছে এখানে আমাদের গোলাপ জল লাগছে। এগুলো দিলেই আমাদের ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি একটু টক দই দিলাম, টক দই দিলাম। এবার একটু পেঁপে বাটা দেব, এবার আমরা পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো দিয়ে আমরা এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আমাদের এটা হাফ অ্যান আওয়ার ম্যারিনেট করে রাখতে হবে। আর চিনিটা আমরা যখন আমরা দইয়ের ঘোলটা দেব তখন আমরা তার সঙ্গে একটু চিনি মিশিয়ে নিয়ে একটু দইয়ের ঘোলটা দেবো, না হলে আমাদের একটু টক টক ব্যাপার না। আচ্ছা, এবার আমরা একটু তেল দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এসছে, গরমে এবার আমি একটু গরম মশলা ফোড়ন দিচ্ছি, গোটা গরম মশলা। চিকেনগুলোকে একটু কষতে দিতে হবে। এতে আমরা এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। যতক্ষণ চিকেনটা আমাদের কষা হবে ততক্ষণ আমরা দইয়ের ঘোলটা বানাই। আমি আগের থেকে এর মধ্যে দই আর জল দিয়ে একটা করে রেখেছি, তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। শুধু যদি দইয়ের ঘোল দিই তাহলে একটু টক টক লাগবে, একটু চিনি দিলে টেস্টটা একটু ভালো হবে। যারা একটু স্পাইসি খেতে চান তারা পেঁপেটা বাটার সময় একটা কাঁচা লঙ্কা তার সঙ্গে পেস্ট করে নিতে পারেন, তাহলে একটু ঝাল ঝাল লাগবে। জেনারেলি চিকেন রেজালা গোলমরিচের গুঁড়ো ঝালে ঝাল হয়, তবু যদি যারা একটু ঝাল খেতে চাইবেন তারা ওই পেঁপে বাটার সঙ্গে একটা লঙ্কা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেরকম দিয়ে দেবেন। একটু ধিমে আঁচে চিকেনটাকে কষতে হবে। এবার আমাদের চিকেনটা অনেকটা হয়ে এসছে কষাটা। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা যেটা কেটে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা শিটগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আর কিছু গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দেবো। একটু নাড়িয়ে এবার এর মধ্যে আমরা দইয়ের ঘোলটা ঢেলে দেবো। যেহেতু চিকেন রেজালাতে একটু ঝোল ঝোল হয়, রেজালা যারা বাইরে খেয়েছেন রেস্টুরেন্টে তারা জানেন যে একটুখানি ঝোল টাইপের হয়, তাই প্রয়োজন মতো এখানে একটু অল্প জল দিতে পারেন। আচ্ছা, এটা একটু ফুটে গেছে, এবার আমরা একটু মিডিয়াম ফ্লেম করে দিই, ঢাকা দিয়ে রাখছি। হ্যাঁ, এবার আমরা ঢাকাটা তুললাম, এটা আমাদের হয়ে গেছে পুরোপুরি। এবার আমি এর মধ্যে তাহলে যদি মনে হয় একটু স্পাইসি হবে তাহলে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো, যে যেমন স্পাইসি খেতে ভালো পছন্দ করে। আমি এবার ওভেনটা অফ করে দিচ্ছি, একটু গোলাপ জল
ছিটিয়ে দেবো। প্রিপেয়ার হয়ে গেছে আমাদের চিকেন রেজালা। এটা আপনারা রুমালি রুটি বা বাড়িতে বানানো রুটি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। করে দেখবেন বাড়িতে নিজেরা একবার। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।